কবরে ভয়াবহ অবস্থা হবে, হাসরে ভয়াবহ অবস্থা হবে। আল্লাহর হাবিবকে যখন পাথর মারছে, আল্লাহর হাবিব বলে, জিবরাইল আমি বদদুয়া দিব না, আমি বদদুয়া দিলে আমি নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর কোনো নবী নয়। আমি দোয়া করলে কবুল হবে, বদদুয়া দিলেও কবুল হবে। আমি যদি বদদুয়া দিয়ে এদেরকে ধ্বংস কইরা দিই, তাইলে আমি হকের দাওয়াত, দ্বীনের দাওয়াত আমি কার কাছে দিব? তার মানে প্রমাণ হয়ে গেল হকের দাওয়াতের সিস্টেম শুরু হয়েছে রক্ত দেওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তায়েফের যুবক যুবক ছেলেরা আমার নবীকে পাথর মেরেছে, বড় বড় পাথর মেরেছে। এরপর আমার নবী কোনো বদদুয়া দেয় নাই। আরে তায়েফে নবী একটু শান্তির জন্য গিয়েছিল, নবীর আপনজনদেরকে হারায়া নবী বড় একাকিত্ব বোধ করেছেন। কাফেরদের যন্ত্রণা নবী তায়েফে একটু শান্তির জন্য গিয়েছেন। কিন্তু তায়েফের যুবকরা যখন আমার নবীরে পাথর মারে, তখন আমার নবী বলে, তায়েফের যুবকরা আমার এমন ভাবে মারতেছো, কিন্তু মক্কা নগরীতে মারার ইতিহাসটা তোমরা তুলে ধরিও না, কারণ মক্কায় ওরাও আমার মেরেছে। আমি নামাজের মধ্যে গিয়েছি, সিজদার মধ্যে যাওয়ার পর কাফেররা আমার পিঠের মধ্যে উঠে নারী বুড়ি চাপায়া দিয়েছে। ওরা যদি এখন শুনে আমি তায়েফের মধ্যে শান্তিতে নাই, তাইলে ওরা আরো বেশি শান্তি পাবে। আমাকে যে তোমরা মারতেছো, আমার খবরটা তোমরা মক্কায় পৌঁছাইও না। আমি একটা প্রশ্ন রাখতে চাই বলতুলি এলাকায়, যে তায়েফের জমিনের যুবকরা আমার নবীর দেখা দেখা এমন বডির মধ্যে পাথর মারছে যে বডি মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই। যেই নবীর বডি মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই নবীর বডি মুবারকে তায়েফের যুবকরা পাথর মারছে। এই জন্য তো সাহাবায়ে কেরাম নবীর প্রশ্ন করছে, নবী গো, আমরা আপনাকে দেখে ভালোবাসতেছি, আমরা আপনার পিছনে জামাতের সাথে নামাজ পড়তেছি, আমরা আপনার সাথে ইকামত দেই, আমরা আপনার সঙ্গে জিহাদ করি, আমরা আপনার সঙ্গে ইফতার করি। আমরা জানতে চাই আমাদের চাইতে দামি কেউ আসেনি? আমার নবী বলে, সাহাবীরা রে, আছে আছে, কারণ তোমরা আমারে দেখা দেখা ভালোবাসতেছো। পৃথিবীতে এমন একটা সময় আসবে আমার কিছু উম্মত আমাকে না দেখায় আমার জন্য পাগল হয়ে যাবে। খোদার কসম, খোদার কসম, তায়েফের জমিনে ওই কাফেররা যেই যুবকরা নবীকে পাথর মেরেছে, ওই সময় যদি বলতুলির যুবকগুলো থাকতো, ওই পাথরের বরাবর এই চন্দ্ররাইশের আশেকদের বুকটা পাইতে দিত, মুস্তাফার গায়ে একটা পাথর লাগতে দিত না। হাত তুলে বলেন আওয়াজ করবেন আল্লাহু আকবার। আরো বড় করে ইয়া রাসূলুল্লাহ বলেন। কেন বললাম কথাটা? 9টার সময় মাইক ধরার কথা, 11টা বেজে গেছে। নবীর মহব্বতে ওরা বাড়িতে যায় না। নবীরে না দেখে যদি নবীর আলোচনা শোনার জন্য আরামের ঘুম হারাম করে দেয়, আমার মনে হয় নবীরে যে ওরা পাথর মারছে, ওই পাথরের বরাবর আমাদের বুকটা পাইতা দিতা। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। আমরা কি সবাই নবীর পাগল? শান বললে কি অসুবিধা হবে আপনাদের? এটা বলেন, দিয়েছে তো নবীর প্রেম, এই জন্য নবীর প্রেম গাইতেছে আজকে। অন্যদিকে যাবো না ইনশাআল্লাহ, এদিকে থাকবো শুধুমাত্র। আমাদের নবী হলো আমাদের জান, আমাদের নবী আমাদের ঈমান, আমাদের নবীর জন্য আমাদের প্রাণটা দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা?
সবাই বলে মোহাম্মদের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। বললো মোহাম্মদের দরদি তুমি, তোমার প্রেমে মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। বলুন রাসূল তোমার ভালোবাসি, মন হৃদয় যার করি। বলুন বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও আদবের সাথে ইখলাসের নিয়তে আল্লাহ পাকের রহমতের আশা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত কামনা করে, গোরস্থানের অসংখ্য মুর্দারগুলোকে বুকে নিয়ে কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের মাহফিল যেন হয় নাজাতের দরিয়া। আপনারা দেখেছেন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে নবীর প্রেম ঈমানের পূর্ব শর্ত ও শাফাআতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ভিত্তিক আলোচনা রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। রাত্র ৯টায় মাইক ধরার কথা, এখন রাত্র 11টা। যেই টাইমে মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা এই টাইমে ওয়াজ শুরু করেছি। আপনাদের ধৈর্য দেখে আমি অভিভূত হয়েছি। কিছু কিছু মানুষ আছে যে রাত্রে ৯টায় যেহেতু হুজুরে মাইক ধরবেন, বাড়িতে গিয়ে রাত্রে খাবারটা খেতে পারবো। রাত্র 11টা বেজে গিয়েছে, তারপর আপনারা বাড়িতে যাননি। এর দ্বারা প্রমাণ হয়ে গেল সুন্নিরা লাল চোখ। হামিম এইচডি দা ইসলামিক কন্টেন্ট থিয়েটার ভয় করে না, কারণ সুন্নিদের চোখের ভিতরে মদিনাওয়ালার সবুজ গম্বুজের নিশান মুবারক। সুন্নিরা ভয়কে জয় করতে জানে, জানে কি না? জানে। আমাকে বলা হয়েছে নবীর প্রেম ঈমানের পূর্ব শর্ত। এই বিষয়ে যখন আলোচনা করব, অনেক আশিকদের হৃদয়ে নবীর প্রেমের জোয়ার উঠবে, আবার কিছু কিছু মানুষের অন্তরে আগুন ধরে যাবে। কারণ নবীর শান্ত সবাই সহ্য করতে পারে না। আশিকের রাসূল যারা, তারা নবীর শান ছাড়া ভালো লাগে না। কেন? আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের দাম নাই। এই জন্য সুন্নিরা জানের চাইতে নবীকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আদবের সাথে বসবেন। ৯.৫ লক্ষ বছর ইবাদত করার পরেও লানতের শিকল গলায় লেগেছে একমাত্র ওই ইবলিসের অন্তরে নবীর মহব্বত না থাকার কারণে। এই জন্য সুন্নিরা আমলের সবক দেওয়ার আগে আদবের সবক দেয়। কিসের সবক দেয়? দেখবেন আমাদের যত দরবার আছে, পীর সাহেবদের দরবার, সব দরবারে আগে আদবের সবক দেয়। আদবের সবক দেয়, কারণ আদবে আউলিয়া, আদবে আউলিয়া। রাসূল পাকের সামনে সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু ওযু করে কুলি ফেলবেন না, কুলি মুবারকের সঙ্গে কাশ মুবারক ছাড়েন। সাহাবায়ে কেরাম হাতগুলো এইভাবে বিছিয়ে বসে থাকতেন। আল্লাহর হাবিব যখন কাশ মুবারক ফেলতেন, সাহাবায়ে কেরামের হাতের মধ্যে কাশ মুবারক নিতেন, নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন।
রাস্তা দিয়ে তারা যখন হাঁটতো অন্যরা বলতে কি ব্যাপার তোমার চেহারায় মেশকে আম্বরে গ্রাম শোনা যায় কেন? ওই সাহাবায়ে কেরামদের মতো রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। যারা রাসূল পাকের ঘাম মোবারক পসিনা মোবারক চিনতে ব্যর্থ হয়েছে, রাসূল পাকের পায়খানা মোবারক চিনতে ব্যর্থ হয়েছে, প্রস্রাব মোবারক চিনতে ব্যর্থ হয়েছে, রাসূল পাকের জিসিম মোবারক চিনতে ব্যর্থ হয়েছে, কেবলমাত্র তারাই রাসূলুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ বলে। কথা বলেন ঠিক কিনা? আর যারা রাসূলুল্লাহকে সর্বগুণে জেনেছে এবং মেনেছে, রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবেসেছে, ওরা ইবাদতের মধ্যে মজা পেয়েছে, মৃত্যুর মধ্যে শান্তি পেয়েছে। কবর দেশের খবর নিয়ে দেখেন, তারা রাসূলুল্লাহর মহব্বত নিয়ে যাওয়ার কারণে তাদের বডির নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাইয়ে দিয়েছে। নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে নবীজিকে মহব্বত করতে হবে। এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ মানে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। রাসূলুল্লাহ বলছেন ফাত্তাবিউনি, ফলো মি, আমি নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজটা কিভাবে নিয়ত বাঁধতে হবে, কিভাবে রুকু দিতে হবে, কিভাবে সেজদা দিতে হবে, আপনারা কি কোরআনে পেয়েছেন? পান নাই। কোরআনে শুধু আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজটা কিভাবে পড়তে হবে সেটা দেখাইছেন আমার নবী। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর হাবিব হলো আমাদের জন্য মডেল, আল্লাহর হাবিব হলো আমাদের জন্য আদর্শ। আল্লাহর হাবিবকে মানলে মুমিন, না মানলে বেঈমান। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমরা কি মুমিন না বেঈমান? কথা বলেন, মুমিন না বেঈমান? এই জন্য নবীর প্রেম ঈমানের পূর্ব শর্ত। আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন, আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন, আপনাকে 100% সর্বগুণে জেনে মেনে আপনাকে বলতে হবে আমি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। তো নবীকে ভালোবাসার মূল মন্ত্র হলো ঈমানের মূল মন্ত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, যারা আমার সুন্নতকে অনুসরণ করবে, যারা আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে, খোলাফায়ে রাশিদিনকে অনুসরণ করবে, তারাই হেদায়েতের উপরে থাকবে। আরেকটা জায়গায় বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি,
যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো আমি রাসূলের সাথে সে জান্নাতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক ব্যক্তি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূল বলছেন, কিয়ামতের জন্য তুমি কি রেডি করেছো? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমার নামাজের বাহাদুরি নাই, কিয়ামতের জন্য আমার রোজার বাহাদুরি নাই, কিয়ামতের জন্য আমার হজের বাহাদুরি নাই। আমি জীর্ণ, আমি শীর্ণ, আমি জীর্ণ, আমি নগণ্য, কিন্তু আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলেন, তুমি যাকে ভালোবেসেছো তার সঙ্গেই তোমার জান্নাত হবে। তাইলে নিঃসন্দেহে আজকে বৈলতলির মানুষ, এই চন্দনাইশের মানুষ দার্থহীন কণ্ঠে আমরা বলতে পারি, হাসরের মাঠে যদি আল্লাহ আমাদেরকে ধরে, নামাজ যে পড়েছো কবুলের সার্টিফিকেট দাও, আমরা বলবো আল্লাহ সার্টিফিকেট তো নাই, এটা তো তুমি জানো। রোজা যে রেখেছো কবুলের ওয়ারেন্টি কার্ড দাও, আমরা বলবো আল্লাহ আপনি তো আমাদেরকে ওয়ারেন্টি কার্ড দেন না, এটা তো আপনার কাছে রেখেছেন। হজ যে করেছো গ্যারান্টি কার্ড দাও, আল্লাহ এই গ্যারান্টি কার্ড তো আমাদের কাছে নাই, এটা তো তোমার কাছে রেখে দিয়েছো। আল্লাহ বলবেন তোর নামাজ একদম কবুল হয় নাই, আমরা হতাশ হয়ে যাব। তোর রোজা একদম কবুল হয় নাই, আমরা হতাশ হয়ে যাব। তোর যাকাত কবুল হয় নাই, আমরা হতাশ হয়ে যাব। তারপর আল্লাহ বলবেন, যা তোদের জন্য জাহান্নাম। তখন আপনি যদি ঈমানদার হন, আপনি দাঁড়িয়ে যাবেন, আপনি বলবেন, আল্লাহ নামাজ পড়েছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রেখেছি কবুল হয়েছে কিনা জানি না, কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড বুঝি না। একটা গ্যারান্টি কার্ড আমাদের কাছে দুনিয়াতেও ছিল, এখনো আছে। একটা ওয়ারেন্টি কার্ড দুনিয়াতে ছিল, এখনো আছে, যে আমরা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসি। বাস শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। যখন আপনি আপনার কোনো কিছু কবুল হবে না, আপনি অপরাধী হয়ে যাবেন, আপনার জন্যই রাসূলুল্লাহর শাফাআত হাসরের ময়দানে রয়েছে। আমরা নবী পাকের একটু কমাই দেন, একটু মিক্স কমাই দেন। আমরা নবী পাকের মহব্বত আর ভালোবাসা চাই কি চাই না? আমরা নবীর শাফাআত চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। এতক্ষণ আমি কথা বলতে বলতে কেন বলেছি তার কারণ আছে। যখন আমি একটা ঘটনা তুলবো, এই কথাগুলো আমি মাঝখান দিয়ে ঢুকাতে পারবো না। এই জন্য শুরুতে একটা সুন্দর করে শুরু থেকে শেষ একটা মেসেজ দিলাম, যে আমার ওয়াজের মূল টপিক, যে মূল বিষয়, এই বিষয়টাকে আমি ক্লিয়ার করেছি। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? তাহলেও বোঝা গেল আপনাদের বেঁধে দেওয়া বিষয়টা আমি বুঝেছি, আর আমিও আমার সাধ্য মতো এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। মাঝখান দিয়ে শুধু একটা কথাই বলবো, আজকের আলোচনা শুধুমাত্র শুনবো না, আজকের আলোচনা বাড়িতে নিয়ে যাব। একটু তুলে দেবেন। আজকের আলোচনা শুধুমাত্র শুনবো না, আজকের আলোচনার মধ্য থেকেই এই প্রসিদ্ধ গুরুস্থান, প্রসিদ্ধ মসজিদ, প্রসিদ্ধ এলাকার প্রত্যেকটা মানুষের জন্য আমরা খাস করে দোয়া করে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। জবান ধরে শুনি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, আমার বৈলতলির বাবারা, চন্দনাইশের বাবা, ও চট্টগ্রামের বাবা, সাতবাড়িয়া গাছবাড়িয়ার বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আপনারা জবানটা খুলে বলুন, আমাদের পাশে একটা গুরুস্থান আছে না নাই? আমার ভাই যখন উপস্থাপনায় বলল, এই গুরুস্থানে আপনারা সাবধানে চলবেন,
গুরুস্থানে সাবধানে দাঁড়াবেন, কোন ধরনের বেয়াদবি যেন না হয়। কেন কথাটা বলছেন জানেন? কারণ গুরুস্থানের মানুষগুলো আজকে আপনার দিকে তাকায় রয়েছে, আপনাদের দিকে তাকায় আছে। ওই গুরুস্থানের মা ডাক দিয়া বলতেছে, বাবা, আমি কবরে একা একা পড়ে আছি, তোরা আমার জন্য একটু খাস করে দোয়া কর। হে আমার প্রাণের স্বামী, আমি কবরে পড়ে আছি, আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করেন। এমন ভাবে কবরবাসী আপনজনদের কাছে দিন রাত প্রত্যাশা করে। এ আমার বাবা মানুষ বড় স্বার্থপর, এই মানুষ বড় স্বার্থপর। ভাইকে কবরে নামাই দিয়ে আসলে 5 দিন করে ভাই ভাইকে বলে যায়, বন্ধু বন্ধুকে বলে যায়, আপনজন আপনজনকে ভুলে যায়। দুনিয়ার রাজনৈতিক যত দল বলবেন দেখবেন, রাজনৈতিক পোস্ট নেওয়ার জন্য টাকার প্রয়োজন হয়, রাজনৈতিক পোস্ট নেওয়ার জন্য জনবলের প্রয়োজন হয়, রাজনৈতিক পোস্ট নিতে গেলে বংশগত একটা প্রভাব প্রয়োজন হয়, টাকা দিয়া লবিং করতে হয়, জনগণ দেখায় লবিং করতে হয়। এরপরে আপনি রাজনৈতিক সুবিধা পান। আর আপনি যদি কবরের সুবিধা চান, কবরের সুবিধা চাইতে গেলে কোন ধরনের লবিং এ টাকা লাগে না, কোন ধরনের পয়সা লাগে না, কোন ধরনের জনমত লাগে না, কোনো কিছু ছাড়াই আপনি লবিং করতে পারবেন, সম্পর্ক করতে পারবেন। যেই লোকটা আপনার জন্য দুনিয়াতে আসার আগেও কেঁদেছে, যেই লোকটা এই যে বারে রেবেল আওয়াল লিখেছেন, মা আমেনা বলেন, আমার বাম পাশ দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে, আমি দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল কপালটারে নাকটারে লাগাইয়া উম্মতের স্লোগান দিয়েছেন, পাথরের আঘাত খাইয়া নবী উম্মতের স্লোগান দিয়েছেন। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবক আমার নবীর পাথর মেরেছে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটাবার শুধুমাত্র আমারে অর্ডার দেন, তায়েফের পাথরগুলা দিয়ে যুবকগুলার মাথা ফাটাইয়া ফেলাই। আমার নবী বলে, হ্যাঁ জিবরাইল, আমি তো গজবের নবী না, আমি হইলাম রহমাতাল লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার বক্তব্যের উপরে আপনারা কোন প্রশ্ন থাকলে আমারে বলবেন, আপনারা জবাব খুলে বলুন। আমার নবী কি গজব না রহমত? এই রহমাতুল লিল আলামিন সারাটা জীবন উম্মতের জন্য এত দিবানা ছিলেন। উম্মত যখন সেই নবীর বিরুদ্ধে কথা বলে, নিঃসন্দেহে বলতে পারি রোজ হাশর মে কিয়া জবাব হয় মুস্তাফা কি সামনে। কথা বলেন ঠিক কিনা? কবরে ভয়াবহ অবস্থা হবে, হাসরে ভয়াবহ অবস্থা হবে। আল্লাহর হাবিবকে যখন পাথর মারছে, আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আমি বদদুয়া দিব না, আমি বদদুয়া দিলে আমি নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর কোন নবী নয়। আমি দোয়া করলে কবুল হবে, বদদুয়া দিলেও কবুল হবে। আমি যদি বদদুয়া দিয়ে এদেরকে ধ্বংস কইরা দিই, তাইলে আমি হকের দাওয়াত, দ্বীনের দাওয়াত আমি কার কাছে দিব? তার মানে প্রমাণ হয়ে গেল হকের দাওয়াতের সিস্টেম শুরু হয়েছে রক্ত দেওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তায়েফের যুবক যুবক ছেলেরা আমার নবীকে পাথর মেরেছে, বড় বড় পাথর মেরেছে। এরপরও আমার নবী কোনো বদদুয়া দেয় নাই। আরে তায়েফে নবী একটু শান্তির জন্য গিয়েছিল,
নবীর আপনজনদেরকে হারায়া নবী বড় একাকিত্ব বোধ করেছেন। কাফেরদের যন্ত্রণা নবী তায়েফে একটু শান্তির জন্য গিয়েছেন, কিন্তু তায়েফের যুবকরা যখন আমার নবীরে পাথর মারে, তখন আমার নবী বলে, তায়েফের যুবকরা আমার এমন ভাবে মারতেছো, কিন্তু মক্কা নগরীতে মারার ইতিহাসটা তোমরা তুলে ধরিও না, কারণ মক্কায় ওরাও আমার মেরেছে। আমি নামাজের মধ্যে গিয়েছি, সিজদার মধ্যে যাওয়ার পর কাফেররা আমার পিঠের মধ্যে উঠের নারী বুড়ি চাপায়া দিয়েছে। ওরা যদি এখন শুনে আমি তায়েফের মধ্যে শান্তিতে নাই, তাইলে ওরা আরো বেশি শান্তি পাবে। আমাকে যে তোমরা মারতেছো, আমার খবরটা তোমরা মক্কায় পৌঁছাইও না। আমি একটা প্রশ্ন রাখতে চাই বলতুলি এলাকায়, যে তায়েফের জমিনের যুবকরা আমার নবীর দেখা দেখা এমন বডির মধ্যে পাথর মারছে যে বডি মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই। যেই নবীর বডি মুবারকে কোনদিন মশা মাছি বসে নাই, ওই নবীর বডি মুবারকে তায়েফের যুবকরা পাথর মারছে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করছে, নবী গো, আমরা আপনাকে দেখে ভালোবাসতেছি, আমরা আপনার পিছনে জামাতের সাথে নামাজ পড়তেছি, আমরা আপনার সাথে ইকামত দেই, আমরা আপনার সঙ্গে জিহাদ করি, আমরা আপনার সঙ্গে ইফতার করি। আমরা জানতে চাই আমাদের চাইতে দামি কেউ আসেনি? আমার নবী বলে, সাহাবীরা রে, আছে আছে, কারণ তোমরা আমারে দেখা দেখা ভালোবাসতেছো। পৃথিবীতে এমন একটা সময় আসবে আমার কিছু উম্মত আমাকে না দেখায় আমার জন্য পাগল হয়ে যাবে। খোদার কসম, খোদার কসম, তায়েফের জমিনে ওই কাফেররা যেই যুবকরা নবীকে পাথর মেরেছে, ওই সময় যদি বলতুলির যুবকগুলো থাকতো, ওই পাথরের বরাবর এই চন্দ্ররাইশের আশেকদের বুকটা পাইতে দিত, মুস্তাফার গায়ে একটা পাথর লাগতে দিত না। হাত তুলে বলেন আওয়াজ করবেন আল্লাহু আকবার। আরো বড় করে ইয়া রাসূলুল্লাহ বলেন। কেন বললাম কথাটা? 9টার সময় মাইক ধরার কথা, 11টা বেজে গেছে। নবীর মহব্বতে ওরা বাড়িতে যায় না। নবীরে না দেখে যদি নবীর আলোচনা শোনার জন্য আরামের ঘুম হারাম করে দেয়, আমার মনে হয় নবীরে যে ওরা পাথর মারছে, ওই পাথরের বরাবর আমাদের বুকটা পাইতা দিতা। ও মতের রদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। আমরা কি সবাই নবীর পাগল? শান বললে কি অসুবিধা হবে আপনাদের? এটা বলেন, দিয়েছে তো নবীর প্রেম, এই জন্য নবীর প্রেম গাইতেছে আজকে। অন্যদিকে যাবো না ইনশাল্লাহ, এদিকে থাকবো শুধুমাত্র। আমাদের নবী হলো আমাদের জান, আমাদের নবী আমাদের ঈমান, আমাদের নবীর জন্য আমাদের প্রাণটা দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সবাই বলে আমাদের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। বললো আমাদের দরদি তুমি, তোমার প্রেমে মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। বলুন রাসূল তোমার ভালোবাসি, মনোহৃদয় যার করি। বলুন বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে
তোমার দিদারে ও গো আমার নূরের নবী তোমার প্রেমে পাগল আমি বলুন ও গো তোমার প্রেমে আজ জন্ম আমার বাংলাদেশে জন্ম আমার রেখেছো আমায় পাগল করে বলো জন্ম দেশে রেখেছো আমায় পাগল করে বলুন রাসূল তোমায় ভালোবাসি মনহৃদয় যারে করি বুকের মাঝে জ্বালা আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না নবীর প্রেম ঈমানের শর্ত সুবহানাল্লাহ বলবেন না নবীর প্রেম ঈমানের শর্ত আপনি আমি নবীকে ভালোবাসবো জানের চাইতে কম না বেশি আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কয় আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ হলো বান্দার শারকের নিকটে আর আমার নবী হলো